টকশোতে অশ্লীল শব্দ চয়নের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 18 মে সুপ্রিম কোর্টের আইনজীবী এই নোটিশ পাঠান। 3 দিনের মধ্যে কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। নোটিশে বলা হয়, ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ টকের বিনোদনমূলক টকশোতে তমা রশিদ আকারে ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে সেই ইন্টারভিউগুলো ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো পরিবার ও সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। উপস্থাপিকার প্রতি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, শালীনতা ও নৈতিকতার পরিপন্থী সব কন্টেন্ট 3 দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে। ভবিষ্যতে যেন এমন কোনো কন্টেন্ট তৈরি না করা হয়, এমন হুঁশিয়ারিও নোটিশ দেওয়া হয়েছে। আইনজীবী অভিযোগ করেন, তমা রশিদ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 লঙ্ঘন করেছেন, যেখানে অশ্লীল ও সহিংসতামূলক কন্টেন্টের বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এসব কন্টেন্ট শিশু কিশোরদের নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি দাবি করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে নোটিশ দিয়েছি। তিনি যেন ভবিষ্যতে আর কোনোভাবে অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন।